টাইমিং ইম্পর্টেন্ট। সময় ছিল 2019 ফার্স্ট, যখন আমি জব করি এবং তার কিছুদিন পরে লকডাউন আসে, এবং আমি সেই লকডাউনের মধ্যে টাইমকে ব্যবহারের জন্য একটা গিটার নিই, শিখতে থাকি। কিছুদিন শেখার পর মানে দূরে যেতে থাকি, শেখা থেকে দূরে। আবার সেখানে লকডাউন আসলো, তখনও কিছু শিখলাম। তারপর আস্তে আস্তে সময়ের জন্য ভুলে গেছি, জবে ব্যস্ত। সেই সময় বুঝতে পেরেছি আর্নিং কতখানি ইম্পর্টেন্ট। তাই আমি কিছু আর্নিংয়ের সোর্স হিসাবে কিছু কাজ শিখি। অ্যাকচুয়ালি ওটা বিজনেস টাইপের কাজ নয়। নেভার স্যাটেল মেডিকল লাইফ, মানে নর্মালভাবে জীবনযাপন করা সো ডিফিকাল্ট। কেন এটা সবাই বলবে, তুমি নর্মালভাবে থাকো, কেন এইসব করছিস, বেকার, এটা তো কেউ করে না, তোর দ্বারা হবে না। বাট একটা জিনিস বুঝতে পেরেছি, সব কিছু শেখার উপরই ডিপেন্ড করে। আজকে আমি খারাপ, কাল বেটার হবো সব কিছুতেই। যেমন বেস্ট এক্সাম্পল সাইকেল একদিনে কেউ শিখতে পারে না। 1000বার পড়বে, উঠবে, দাঁড়াবে, তারপরে প্র্যাকটিস করবে, চালাতে পারবে। সেম করছে মিউজিকে। গিটারে গিয়েও বুঝতাম না, এখন কিছু স্টিং আইডিয়া আছে। কে 30-40K স্যালারি ইজ ইনাফ, বাট নেক্সট ইয়ার আরও যে জিনিসপত্রের দাম বাড়বে সেই অনুযায়ী কিছুই না। অ্যাকচুয়ালি এটা আমাদের মিডিয়াল লাইফ। কেন আমার লাইফে অনেক কিছু করতে পারি, আমরা চেষ্টাই করি না। সেম উদাহরণ আমি। ম্যাক্সিমাম সবাই বলে জব কর, হ্যাপি থাক, ব্যাস লাইফ সেট। রিচ অ্যান্ড অল অ্যাট্রাক্টেড পিপল জেলাসি ফর মি, বিকজ ওদের কাছে যা চাইবে তাই পাবে। আর এটা কোনো খারাপ জিনিস না, এটা বেটার, এটা দরকার। তাই এটা আমার মিডিয়াল লাইফ থেকে বেরোতে অনেকটা হেল্প করেছে আর করছে। ব্রেন ইজ সুপার পাওয়ার। ব্রেন হচ্ছে হেভি পাওয়ারফুল জিনিস, যেটা প্রতি সেকেন্ডে কাজে লাগে। আর আমি চাই না আমার ব্রেন স্লো। সেই জন্য রিল্যাক্সেশনের জন্য নো ড্রিঙ্ক, দারু নো, স্মোকিং নো, এনি গুটকা খাইনি নো। বিকজ এনি ওয়ার্ক মাইন্ড ইজ মোটিভ। মাইন্ডের দরকার থাকে, মাইন্ড উইদাউট মানি নট ওয়ার্ক। 24 শেষ হতে গেল, 25 স্টার্ট, আবার নতুন প্ল্যান। অ্যাকশান নেবো নেওয়াই হয়নি, তাই ইউটিউব চ্যানেল স্টার্ট করলাম। কিছু নয় পারি, কিছু শিখতে পারবো। অ্যাডভাইসগুলো আমি আমার জন্য দিচ্ছি। আর্জেন্সি এমন একটা জিনিস, খুবই ভাইটাল, অক্সিজেনের মতো, মানে জ্বলন্ত কয়লা ছেড়ে দেওয়ার মতো। আমাদের ওয়ার্ল্ডে টোটাল 5 টাইপের আর্জেন্সি কাজ করে। ফার্স্ট আর্জেন্সি কিছু জনের জন্য, যেমন যারা সারাদিন খেটে খুটে আসে জাস্ট সারাভাইভ আর খাবারের জন্য, এইভাবেই দিন চলে, এইভাবেই দিন শেষ হয়ে যায়। সেকেন্ড আর্জেন্সি সারাভাইভের জন্য এদেরও দরকার পড়ে ফুড, কিন্তু এদের কাছে ইজ্জত আর এডুকেশন এইগুলো বেশি ইম্পর্টেন্ট ভ্যারি করে। হ্যাঁ, সবগুলোই লাগে, ব্যালেন্স আছে। থার্ড আর্জেন্সি কিছু আমার মতো, যে মিডিল ক্লাসেও পড়ে না, আবার উপরেও পড়ে না, অন্ট্রপ্রেনিউর আছে যারা, আর্জেন্সিটাই হচ্ছে তার কাছে সব কিছু। মানে আর্জেন্সি মানে যে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আমার বেড আছে, এটা আমি চাইলে এক্ষুনি চেঞ্জ করতে পারি, বাট আমি করি না, আমার এটা লাগে না। কেন আমি প্রতিদিন সকালে উঠে নিজেকে জানতে পারি যে আমি কে। এই দেয়াল এখনও পেন্ট হয়নি, আমি করাতে পারি, বাট আমি করাইনি। আমার কিছু গোল আছে, সেগুলো কমপ্লিট হবে, তারপরে করাবো। আর একটা আর্জেন্সি আমার কাছে যে মনে করি, যে এত পরিমাণে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পরিমাণে থাকবে যে কাউকে যদি 1000 টাকা ডোনেটও করে দিই বা কাউকে দিয়েও দিই, কোনো দিন না আমার মনের মধ্যে যা সে কাউকে 1000 টাকা দিয়েছি বা ডোনেট করেছি, এক ফোঁটা যেন একটা ডাউট আছে আমার নিজের মধ্যে। এটাই আমার লক্ষ্য, গোল, আর এটার পেছনেই আমি দৌড়াচ্ছি।
ফোর্থ আর্জেন্সি কিছু লেজেন্ড বাচ্চা টাইপের লোকেদের জন্য, যেমন ইলন মাস্ক, কোনো ফুল ম্যান, তাই আজ ওয়ার্ল্ডের রিচেস্ট পার্সন ফাইন্যান্সিয়াল ফ্রিডম অলরেডি অ্যাচিভ করে নেয়, বা এদের ফ্যামিলিগতভাবে সেইভাবে কেপেবল ছিল বা হয়ে এসছে। এটা কোনো ব্যাপার না ওদের কাছে। এদের কাছে আর্জেন্সি মানে এমন দিমাগ ঘুরিয়ে দেওয়ার মতো থাকে, যেমন ধরো মঙ্গলে বাড়ি বানানো, আজ নয় 5 বছরের মধ্যেই হবে, তবে হবে নর্মাল কোনো ব্যক্তির থেকে অনেক অ্যাডভান্স ভাবে। আর 5 আর্জেন্সি হচ্ছে হিস্ট্রিও মনে রাখে দেখায়। গেট অফ দ্য গেট, আলেকজান্ডার দ্য গ্রেট, গ্রেটেস্ট ম্যান এভার অল টাইম, মানুষের মধ্যে ভগবান বলতে পারো কি, বিকজ যে যুদ্ধ যায় সেই যুদ্ধই না জেতা পর্যন্ত এতে শান্তি হয় না। আমরা সবাই ভিডিও গেম খেলেছি, যেমন ধরো পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, সিওসি। এইসব গেমের এন্ড হয় না, কিন্তু এইসব লোকের কাছে এইসব গেম ধরে ধরে খেলবে আর এন্ড করবে। আমরা জাস্ট গেম খেলি, এই গেম ধরে ফিনিশ করে শেষ করবে। দিস টাইপ অফ মেন্টালিটি পুরো শেষ, আর যেন না খেলতে হয়, এই টাইপের চিন্তা ভাবনা। তারপর ডিকশনারিতে উইকিপিডিয়ায় এটা দেখেছি, ভারতে এসেছিল এবং হিমালয়ে এসে কেঁদেছিল, বিকজ সেই সময় ভেবেছিল আর কোনো দেশ নেই যে যুদ্ধ করে জিতবে, তাই কাঁদতে শুরু করেছিল। একটা ভয়ঙ্কর লেভেলে ডিপ্রেশনে চলে গেছিল, যার কি শেষ, পৃথিবী নেই আর কি কার সাথে যুদ্ধ করবে। সো আর্জেন্সি বিভিন্ন জনের কাছে বিভিন্ন টাইপের হয়। এবারে নিজেদের মধ্যে একটা ইগো রাখতে হবে, যেটা আমি ছাড়া কেউ না করতে পারে, আমি করবো না তো কে করবে, এই টাইপের বড় ইগো লাগবে। আর মাঝে মাঝে বড় বড় ইনসিকিউরিটিও লাগবে, যেমন ধরো সাপোজ একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, একটা কার লাইক উদাহরণ ফারারি 7 CR প্রাইস। এটা কিনতে গেলে ওয়েলথ প্রচুর চাই, নর্মালের জন্য না। এইগুলো হচ্ছে ইনসিকিউরিটি দেবে, যে যেমন ধরো আমার মাথায় কেউ যে বন্দুকটা গিয়ে বলে এটা তুই কিন, আমি পারবো না, বিকজ আই হ্যাভ নো মানি। এটাই ভাবাবে যে কী এমন জিনিস যেটা কেনা মানে 7 CR কি। ইলন মাস্ক, মুকেশ আম্বানি চুক্তিবাজি জাস্ট সেকেন্ডে কামায়, বুঝতে পারছো কী বলছি। আর্জেন্সি বিভিন্ন জনের কাছে বিভিন্ন টাইপের আছে, কারো কাছে বাড়ি, কারো গাড়ি, কারো প্লেন, কারো হেলিকপ্টার। দিস টাইপ ইজ আর্জেন্সি, যার জন্য সে দৌড়োয়। হ্যাঁ আমি জানি আমাকে কী ওই জন্য দৌড়োতে হবে, সেই জন্য ফিট রাখার জন্য ডেলি এক্সারসাইজ, ট্রাই টু মাই বেস্ট। আর একটা জিনিস, যে লাইফ ইজ এ আনফেয়ার নাথিং, যে কোনো মতে যে যা ইচ্ছা হতে পারে। আমি তো পারফেক্ট নয়, আমার থেকে বেটার অনেকেই আছে। পারফেক্ট একজনই আছে, সে হচ্ছে ভগবান, ইজ গড। পারফেক্ট ইজ এ গড, বাকি কেউ নেই। আমরা জাস্ট মাটির একটা কোণার মতো।